আমি কইছিলাম যে আমনে কি আমাকে বিয়ে লাগেনি যে আমরা আঙুল দিয়ে রাখুন। ব্যাচেলর পয়েন্ট একসময় এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে উঠত একদল যুবকের হাসি কান্না, বেকারত্বের যন্ত্রণা আর মেসে থাকার সেই অম্লমধুর স্মৃতি। কাবিলা সুপদের খুনসুটি দেখতে দেখতে আমরা নিজেদের জীবনকে খুঁজে পেতাম স্ক্রিনে। কিন্তু দিন শেষে প্রশ্ন জাগে, সিজন 5-এ এসে সেই চিরচেনা ব্যাচেলর পয়েন্ট কি আসলেই আর আগের জায়গায় আছে, নাকি স্রেফ বাণিজ্যিক চাপে এটা এখন একটা লক্ষ্যহীন জগাখিচুড়ি? আগের সিজনগুলোতে একটা নির্দিষ্ট লক্ষ্য ছিল, গল্পের একটা টানটান বুনন ছিল। এক কথায় বলা যেত এটা একদল ব্যাচেলরের জীবন সংগ্রামের গল্প। কিন্তু সিজন 5-এর গল্পটা আসলে কি? ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, কিন্তু প্লট যেন এক জায়গায় থমকে দাঁড়িয়ে আছে। কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়াই দৃশ্যগুলো সাজানো হচ্ছে বলে মনে হয়। গল্পের গভীরতা হারিয়ে এখন নাটকটি কেবল বিচ্ছিন্ন কিছু কৌতুকের সমষ্টিতে পরিণত হয়েছে। সিরিজটির বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অপ্রয়োজনীয় চরিত্রের আধিক্য। প্রধান চরিত্রগুলোর যে আবেগীয় জার্নি আমরা দেখতাম তা এখন হারিয়ে গেছে নতুন নতুন অযৌক্তিক সব চরিত্রের ভিড়ে। যাদের কোনো ব্যাকস্টোরি নেই, গল্পের সাথে যাদের কোনো শক্ত সংযোগ নেই, তাদের জোর করে স্ক্রিন টাইম দেওয়া হচ্ছে। ফলে মূল চরিত্রগুলো তাদের জৌলুস হারাচ্ছে। সবচেয়ে বড় অভিযোগের জায়গা হল কথায় কথায় অশ্লীল ইঙ্গিত আর অহেতুক গালাগালি। ব্যাচেলরদের ভাষায় কিছুটা রুক্ষতা থাকে ঠিকই, কিন্তু সিজন 5-এ তা যেন মাত্রা ছাড়িয়ে গেছে। পরিবারের সাথে বসে দেখার মতো পরিবেশ কি আর আছে? হাসানোর জন্য সুস্থ রসবোধের চেয়ে গালি আর অদ্ভুত অঙ্গভঙ্গি যেন এখন মেকারদের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। দর্শকের ভালোবাসা থেকেই কিন্তু একটা কাজ কাল্ট ক্লাসিক হয়, কিন্তু সেই দর্শকদের আবেগ নিয়ে যখন কেবল ভিউ বাড়ানোর ব্যবসা হয় তখন কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। ব্যাচেলর পয়েন্ট হাজারো ব্যাচেলরের হৃদয়ে জায়গা করে নিয়েছিল তার বাস্তবধর্মী গল্পের জন্য, সস্তা গালিগালাজ বা ভিড় বাড়ানোর জন্য নয়। আমরা কি তবে সেই পুরনো ব্যাচেলর পয়েন্টকে চিরতরে হারিয়ে ফেললাম? এখন দেখা যাক অমি এই বিষয়টিকে কিভাবে দেখে এবং কোনো পদক্ষেপ নেয় কিনা।